নমস্কার বন্ধুরা, বিউটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি চলে এসেছি একটা মন্দিরে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো তোমাদেরকে দেখাই। তো মন্দিরটা হচ্ছে তোমার মাঠের দিকে, বুঝলে। এখানে চারপাশটা দেখো একদম ফাঁকা জায়গা, আর চারিদিকে দেখো এখানে আলুর চাষ করা হয়েছে, পেঁয়াজ চাষ করা হয়েছে, পুরো জমি, খুব সুন্দর জায়গা। তো মন্দিরে চলে এসেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো তোমাকেও দেখাবো, তোমাদেরকেও দেখাবো। তো দেখো, এই দেখো এখানে আলু চাষ করা হয়েছে, ওখানে পেঁয়াজ চাষ করা হয়েছে, আর জায়গাটা দেখো খুব সুন্দর, একদম মানে মন ভরে যাবে। এত শান্তির জায়গা না, ভীষণ একটা সুন্দর জায়গা। তো দেখো বন্ধুরা, কত সুন্দর, তোমাকে দেখাচ্ছি, যতটা পাচ্ছি দেখাচ্ছি অবশ্যই। মন্দিরটা পুরো মানে মন্দিরটা ঘুরে দেখাবো, পুরোটাই দেখাবো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো, ঠিক আছে? চলো এবার তোমাদেরকে দেখাই। আমি চলে এসেছি একদম ভিতরের দিকে। তো চলো তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা চলো দেখতে থাকো। তো বন্ধুরা ঢুকেই দেখো, দেখাচ্ছি আটচালা, কত সুন্দর, কতটা বড়, অনেকটা জুড়ে আর অনেকটাই বড়। তো দেখো কত সুন্দর বানিয়েছে একদম। এখানে যে আসবে তার একদম মন ভরে যাবে, কি বলবো, এত শান্তির জায়গা না। তো বন্ধুরা দেখতে থাকো, তোমাদেরকে চারিপাশটাই আমি দেখাচ্ছি। আর অনেকটা বড়ই জায়গা, দেখো ঢুকে একদম দেখাচ্ছি। মন্দিরগুলোও দেখাচ্ছি। আর ওখানে আছে, ওই যে দূরে আছে, মানে ওইখানে রান্না করা হয়। এখানে একটা মানে হয়, উৎসব হয়, মেলা, ওইখানে তোমার খিচুড়ি খাওয়া হয়, সেজন্য ওই যে ওইখানে রান্না করা হয়। দেখাচ্ছি, রান্নার জায়গাটা দেখায়। বাবারে কত বড় কড়াই, দেখো বন্ধুরা কত বড় কড়াই। আর উনুনটা দেখা একবার, বহুত বড়। তো এখানেই রান্না করা হয়। তো চলো চারপাশটা ঘুরে দেখায় একবার। তো এখানেও রান্না করা হয়, এখানে একটা আছে রান্নাশাল, এখানেও আছে গেস্টদের জন্য ঘর, এরা থাকে। এই ঘরগুলো যে বাইরে যে গেস্টগুলো আসে না, সেগুলো এখানে থাকে, ওদের জন্য ব্যবস্থা করা আছে সব কিছুই। তো ঢুকেই চলে এসেছি মন্দির। তো দেখো জয় মা সিদ্ধি, দেখা যায় না, ভিতরে আছে। তো ঘড়িতে এখন বাজে 11:50। আর জায়গাটা খুবই সুন্দর, দেখো বন্ধুরা, খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে মন্দির, একদম যারা আসবে মন একদম ভরে যাবে। প্রথমেই বলেছি যে এখানে অনেকটা বড় জায়গা। তো দেখো এখানেও চলে এসেছি, আর আমি দেখবো, তোমাদেরকে দেখাবো না তাই কখনো হয় বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো,
আমার পুরো ভিডিওটা দেখবে, ঠিক আছে? তোমাদেরকে সব কিছু দেখাবো। হলো সেই জন্য প্রচুর সাজানো আছে একদম মন্দিরটা পুরো। তো আমিও এই প্রথমবার দেখছি এখানে। এখানে মেলা হয় প্রতি বছর, কিন্তু আসা হয় না। কিন্তু এবারে মনে হচ্ছে ঠাকুর আমাদেরকে বহুত টেনেছে, সেই জন্যই চলে এসেছি। আমারও দেখা হয়ে যাচ্ছে, বন্ধুদেরকেও দেখানো হচ্ছে, তাই তো এখানে ঠাকুর আছে। কত সুন্দর জায়গা। বাবা, এত বড় জায়গা না একদম। মানে এখানে যখন অনুষ্ঠান হয় না, বাইরে থেকে অনেক লোক আসে, তো কোনো ব্যাপারই নেই মনে হচ্ছে। তো সামনেই পুকুর, অনেকটা বড় পুকুর। জয় উমা গোস্বামী কৈলাসপতি আশ্রম, দক্ষিণ গ্রাম, বীরভূম। জয় কৈলাসপতি আশ্রম। তো চলো একটু পুকুরটা দেখাই তোমাদেরকে নেমে। দেখো বন্ধুরা, এখানে আছে একটা কি সুন্দর পুকুরের মানে বাঁধানো জায়গা। পুকুরটা দেখো একদম। ওই তুই কি করছিস রে এখানে? হ্যাঁ, কি করছিস? বাবরে কি অবস্থা, ওদের লোম টোম নেই। তো দেখো বন্ধুরা, পুকুরটা কত বড়। আর ঘাটটা খুব সুন্দর বাঁধানো আছে চারিদিকটায়, দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, তোমাদের সঙ্গে সব কিছু দেখানোর চেষ্টা করছি আমি যতটা পারছি। তো আমার সঙ্গে থাকো, পাশে থেকো বন্ধুরা অবশ্যই। আর ভিডিওটা না দেখলে মিস করবে কিন্তু। পুরো ভিডিওটা দেখবে সবাই, আমাকে একটু সাপোর্ট করবে, আমি তোমাদের নতুন বন্ধু। তো দেখালাম তোমাদেরকে পুকুরটা, চলো। তো বন্ধুরা, আমি একদম স্নান টান করে এসেছি, তো স্নান টান করে এসে বাইকে এসেছি। তো চুলটা বাঁধা ছিল, ভেজা চুল, তো একটু খুলে দিয়েছি, একটু শুকায় যাক। ভিজা হয়ে আছে, একদম ভিজা হয়ে আছে, একটু শুকিয়ে যাক। তো আমি চলে এসেছি এখানে। এত সুন্দর লাগছে না কি বলবো, পরিবেশটা এত সুন্দর কি বলবো, একদম মন ভরে যাচ্ছে পরিবেশ দেখে। তো চুল শুকাচ্ছি আর তোমাদের সাথে তাও শেয়ার করছি, ভিডিও বানাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, দেখানোর মনে হচ্ছে শেষই হবে না, এত বড়। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলাম। এই পাশটা চারিদিকে গাছ। তো বন্ধুরা, এখানে একটা পুকুরের ঘাট, খুব সুন্দর। তো দারুণ দারুণ পুকুরটা। এখানে আছে আমাদের বড়রাম ব্লগস। তো আমরা দুজনেই চলে এসেছি বন্ধুরা, দেখো। খুব সুন্দর জায়গা, ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, তো এদিকটা আছে শ্মশান। তো এদিকে ছাগল কি ভালো আওয়াজ দিচ্ছে, আমাকে মনে হয় চেনে। এখানে মন্দির আছে, ছোট ছোট মন্দির। এখানেও ঠাকুর আছে। তার এইখানে আছে শ্মশান। তো এইটা হচ্ছে শ্মশান বন্ধুরা, পাশে পাশে যাচ্ছি, ওই দিকটা গেলাম না। তো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি। এখানে আছে মন্দির একটা,
আমরা অনেকটা দূর এসেছি, মানে লাল এটা বাবার আশ্রম, লাল বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে সামনে লেখা আছে ও ওইটা আলাদা। আর এখানে এই যে ঠাকুর এখানে আছে, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে লাল বাবার আশ্রম। এখানে কি ঠাকুর আছে? আছে ওঠো, এসে দেখতে হবে এখানে, সামনে আছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দূরে একটা লাল বাবার আশ্রম দেখাচ্ছে। এটা একটা আশ্রম, এটা হচ্ছে লাল বাবার আশ্রম। এখানেও একদম ফাঁকা মাঠের মধ্যেই আছে, চারিদিকে জমি চাষ করা হয়েছে, আলু চাষ করা হয়েছে। এদিকে চারিপাশে গাছ, এই দেখো এখানে পাকুড় গাছ, পাকুড় গাছ কতটা বড়, এখানে পাকুড় গাছগুলো অনেক বড় বড়, বাপরে সব শান্তি, সত্যি শান্তির জায়গা। এখানে এলে মনে হচ্ছে সব ঘর বাড়ি ভুলে যাওয়ার মতো, কোনো টেনশন নেই, টেনশন ফ্রি, কত সুন্দর জায়গা। তো দেখো বন্ধুরা কেমন সুন্দর সাজানো হয়েছে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, খুব সুন্দর। বন্ধুরা আমরা দুজনেই চলে এসেছি, তো তোমাদেরকে সব দেখালাম ঘুরে 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 ঘুরে। এবার দেখাবো মন্দিরে আরতি শুরু হবে, পুরো 12টা বাজলে মন্দিরে আরতি শুরু হবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমরা দুজনে এসেছি, দেখো তোমার দাদা ভাই আর আমি। ও তো এখন ভিডিও করার জন্য ব্যস্ত আছে, কথা বলার জন্য কথা বলছে না। তো দেখো তোমাদেরকে অনেকটাই শেয়ার করেছি, মানে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো ও তো ভীষণ খুশি, দারুণ খুশি। আর জায়গাটা এত সুন্দর না, খুব সুন্দর জায়গা, তো সেই জন্য একদম মনে হয়ে যাচ্ছে, কোনো টেনশন নেই, বুঝলে বাড়ির। रवि क्लास नीला आलू टमेटो बाँधाकपि फुलकपि कुमड़ो आदा रसुन बेगुन सब रकम सब्जी आछे लेबू आछे এখানে এঁচোড়টা দেখুন আগে নতুন স্টাইলে এঁচোড় ধরেছে বাবা কোথাও বাকি নাই মনে হচ্ছে হ্যাঁ নিচে পড়ে গেছে এঁচোড় এখানে বসো দিয়ে একটা করো বসে বসে করো এত এঁচোড় মানে নিচে একদম মাটিতে টাচ করে আছে তো আমাদের প্রসাদ খাওয়া আরম্ভ হবে এবার বসে পড়বো
আছে এই যে কয়জন Haida, haida, goodbye. Hadi নোংরা চলো খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, এবার চলে যাও বাড়ি। টাটা।